মৃত্যুর আগে কাপুরুষ হয়ে যেও না। আবু তালিবের সারা জীবন কালিমা পড়ো নাই, এখনো কালিমা পড়ার কোনো দরকার। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আমিন সেদিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় চাচা আবু তালিব জীবনের শুরু থেকে নিয়ে আবু তালিবের মৃত্যু পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের গার্ডিয়ান ছিলেন তিনি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জন্য উনি জেল খেটেছেন কয়েক বছর। সে আবু তালিব তার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচা আপনি শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার বলার দরকার নাই। আপনি শুধু আল্লাহকে বিশ্বাস করে এই কথাটা বলেন। আবু তালেব যেই মাত্র বলবে ভাব, এমনি আবু জাহেল আবু তালেবের নিকটবর্তী হয়ে বলল, আবু তালেব শোনো, কালিমা পড়ে আমাদেরকে লজ্জা দিও না, মৃত্যুর আগে কাপুরুষ হয়ে যেও না। আবু তালিবের সারা জীবন কালিমা পড়ো নাই, এখনো কালিমা পড়ার কোনো দরকার নাই। আবু তালিব আবু জাহেলের কথা শুনে কালিমাটা পড়ল না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আয় আল্লাহ, আবু তালিব আমার এত আপন চাচা, এত প্রিয় চাচা। খুব কাছাকাছি সময়ে আবু তালিব আর আল্লাহর পয়গম্বরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। যেই বছরের নাম ছিল আমুল হুজুন, যেই বছর হলো কষ্টের বছর, চিন্তার বছর। ওই বছরটা এত কষ্টের ছিল, আল্লাহর পয়গম্বর জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন ওই বছর। কারণ আবু তালিব চলে গেছেন, নবীজি কাঁদছেন। এই জন্য কাঁদলেন যে আমার এত প্রিয় চাচা আমার জন্য জেল পর্যন্ত খাটলেন, ইসলামের জন্য কষ্ট করলেন, কিন্তু মৃত্যুর আগে কালিমা তার নসিব হলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু তালিব আবু জাহেলের কথা শুনে কালিমাটা পড়ল না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আয় আল্লাহ, আবু তালিব আমার এত আপন চাচা, এত প্রিয় চাচা। খুব কাছাকাছি সময়ে আবু তালিব আর আল্লাহর পয়গম্বরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। যেই বছরের নাম ছিল আমুল হুজুন, যেই বছর হলো কষ্টের বছর, চিন্তার বছর। ওই বছরটা এত কষ্টের ছিল, আল্লাহর পয়গম্বর জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন ওই বছর। কারণ আবু তালিব চলে গেছেন, নবীজি কাঁদছেন। এই জন্য কাঁদলেন যে আমার এত প্রিয় চাচা আমার জন্য জেল পর্যন্ত খাটলেন, ইসলামের জন্য কষ্ট করলেন, কিন্তু মৃত্যুর আগে কালিমা তার নসিব হলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, আপনি তার এই ওয়াজ করতে পারেন, আপনি মানুষকে নসিহত করতে পারেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি ওয়াজ করতে পারেন, নসিহত করতে পারেন। কে ভালো হবে
কে হেদায়েত প্রাপ্ত হবে, আপনার আমি হেদায়েত যে করবেন সেই সুযোগ আপনার দেই নাই না। হেদায়েতের মালিক কেবলমাত্র একজন, তিনি আল্লাহ। তিনি কে? হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তারে হেদায়েত দান করব। আপনি চাইলে হেদায়েত কাউরে দিতে পারবেন না। আপনি ওয়াজ করতে পারেন, নসিহত করতে পারেন, এই মানুষগুলো মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার। যেই ব্যক্তি মানবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যেই ব্যক্তি মানবে না সেই ব্যক্তি জাহান্নামের পথিক হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আমিন সেদিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।